এই টিটিক শব্দগুলো অদ্ভুতভাবে আমার ভেতরের কিছু মনে করিয়ে দিচ্ছে, যেন সময় আমাকে ডাকছে কোথাও। এই ঘড়িটা আমার দাদুর। তিনি বলেছিলেন এটা ঠিক হলে আমি একটা সত্য জানতে পারবো। এই ছবিটা আর এই চিঠি মনে হচ্ছে অনেক পুরনো একটা গল্প লুকিয়ে আছে এর ভেতরে। এটা দেখুন, 1971। এই সময়ের সাথে আমাদের পরিবারের কিছু গভীর সম্পর্ক আছে। আপনি এত ধৈর্য নিয়ে কাজ করছেন, মনে হচ্ছে এই ঘড়িটা আপনার কাছেও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই ঘড়িটা ঠিক করতে সময় লাগবে, কিন্তু কিছু জিনিস ঠিক করতে শুধু হাত না, মনও লাগে। চলছে, মনে হচ্ছে সময় আবার তার নিজের পথে ফিরে এসেছে। এই টিকটিক শব্দের ভেতরে যেন কারো অপেক্ষা আটকে আছে, আমি সেটা অনুভব করতে পারছি। এই নাও, তোমার ঘড়ি আবার জীবিত হয়েছে। এখন সময় এসেছে সত্য জানার। বাবা, আমি ফিরে আসবো। যখনই এই ঘড়ি বাজবে মনে করো আমি এখনো তোমার কাছেই আছি। কথাগুলো এতদিন পরও যেন জীবন্ত। মনে হচ্ছে তিনি সত্যি ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এই চিঠির প্রতিটা শব্দে অপেক্ষার ভার আছে, যেন সময় নিজে এখানে আটকে ছিল এতদিন ধরে। দাদু কখনো এই কথাগুলো বলেনি, কিন্তু এখন বুঝতে পারছি তিনি প্রতিদিন এই অপেক্ষার মধ্যেই বেঁচেছিলেন। এই ঘড়িটা শুধু সময় না, এটা একটা জীবন্ত স্মৃতি যা কখনো থেমে যায়নি। আমি অনুভব করছি এই ঘড়ির ভেতরে শুধু সময় না, একটা সম্পূর্ণ গল্প আটকে আছে। চাচা, আপনি কি কিছু জানেন? এই চিঠির পেছনে আসলে কি লুকিয়ে আছে বলবেন? কিছু গল্প থাকে যা সময়ের ভেতরে চাপা পড়ে যায়, কিন্তু একদিন ঠিক ফিরে আসে সত্য হয়। 1956 সালে সেই ডিসেম্বর অনেকেই ফিরে আসেনি, কিন্তু তাদের প্রতিশ্রুতি কখনো মরে না। এই মানুষটা তোমার দাদুর ছেলে, সে যুদ্ধে গিয়েছিল আর তারপর আর ফিরে আস। এইটাই ছিল তার শেষ প্রতিশ্রুতি, যে সে কোনো না কোনো ভাবে ফিরে আসেনি। কিন্তু এই ঘড়িটা কেন এখনো যেন জীবন্ত হয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে। এই শব্দটা আগে এমন ছিল না, যেন কারো হৃদস্পন্দনের মতো শোনাচ্ছে এখন। এই ঘড়ি শব্দটা হঠাৎ এত জোরে কেন? মনে হচ্ছে এটা অন্য সবকিছুকে ছাপিয়ে হচ্ছে এখন। দেখুন, সব ঘড়ি একসাথে একই তালে চলছে। এটা কি শুধু কাকতালীয় হতে পারে? এই আলোটা আগের চেয়ে অনেক বেশি জীবন্ত মনে হচ্ছে, যেন ভেতর থেকে কেউ জেগে উঠছে। ছবিটা এটা যেন আগের চেয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেন সময় নিজেই এটাকে ঠিক করছে। সব ঘড়ি একসাথে একই তাল দিচ্ছে। এটা স্বাভাবিক কিছু না, এটা কোনো ইশারা। এই সবটা যেন পুরো দোকানটাই একসাথে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তুমি তুমি কি এই শক্তিটা অনুভব করতে পারছো? এটা শুধু ঘড়ির বিষয় না। মনে হচ্ছে এই ঘড়ি শুধু সময় দেখাচ্ছে না, এটা সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই ছবি, এটা নড়ছে কোনো যান্ত্রিক কারণে না, যেন ভেতরে কেউ আছে। হঠাৎ করে সব শব্দ থেমে যাচ্ছে, এটা ভালো কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে সময় আবার নতুন করে শুরু হচ্ছে, কিন্তু আগের মতো না। এই ঘড়ি শুধু একটা জিনিস না, এটা একটা গল্প যা এখনো শেষ হয়নি। এই আলোটা এখন আর থেমে নেই, এটা যেন আমাদের সাথে শ্বাস নিচ্ছে। মনে কেমন শুধিল। এটা কোনো সাধারণ শ্রুতি না, এটা যেন আটকে থাকা একটা জীবন। তুমি কি এই স্পন্দনটা অনুভব করছো? এটা শুধু সময় না, এটা কারো অস্তিত্ব। মনে হচ্ছে সে চলে যায়নি, শুধু সময়ের ভেতরে কোথাও থেকে গেছে আমাদের আশেপাশে। সময় থেমে যায় না, কিন্তু কিছু অনুভূতি, কিছু প্রতিশ্রুতি সময়ের বাইরেও চিরকাল